নাগা মরিচ দিয়ে কখনো লুটটা ফ্রাই খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো নাগা মরিচ দিয়ে লুটটা ফ্রাই। খুবই মজাদার, খুবই সহজ রেসিপিতে আপনাদের বানিয়ে দেখাবো। অনেক রকম তো ফ্রাই খেয়েছেন, এবার এই অসাধারণ মজার এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর বাচ্চারাও চেটে ফুটে খাবে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এর সাথে কিছু টিপসও রয়েছে। তো চলুন আমরা প্রথমে নাগা মরিচটাই বেটে নিব। তো ওটা ফ্রাইয়ের জন্য আমি নিয়েছি কয়েক টুকরা আদা, নিয়েছি 3টা রসুন বড় সাইজের, আর একটা নাগা মরিচ নিয়েছি। এটা দিয়ে ওটা মাছ ফ্রাই করলে সেরকম লাগে খেতে। তো অনেক রকম যখন খেয়েছেন, আজকে এই রেসিপিটা একবার বাসায় বানিয়ে দেখেন, আপনাদেরও অসাধারণ লাগবে। মুসমুসে, যারা বাচ্চারা খেতে চায় না তাদের জন্য অনেক উপকারী, লইট্টা মাছে অনেক উপকারী উপাদান রয়েছে, যেহেতু এটাও সাগর মাছ। তো এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়েছি জিরাটাও আমি একটু বেটে নিয়েছি। তো নিয়ে আমি সবগুলো মশলা এখানে বেটে নিয়েছি। নিয়ে এবার মাছটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, না হলে একটা টিস্যু পেপার দিয়ে চিপে চিপে পানিটা রবেন, লইট্টা মাছে অতিরিক্ত পানি থাকে। তো এবার যে বাটা মশলাটা আমি রেডি করেছিলাম ওটার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি লেবু দিয়ে এই মাছটা পরিষ্কার করছি। আপনার লেবু যদি না থাকে তাহলে ভিনেগার দিয়ে হলেও একটু পরিষ্কার করে দেবেন, আস্তে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে আগে যে বেটে রাখা মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা খুব ফ্লেভার অ্যাড করবে আর মাছটাও সফট হয়ে আসবে। তো আমি 10 মিনিটের জন্য এটাকে এক সাইডে মেখে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি অন্য আরও উপকরণ মিশাবো এখানে ক্রিস্পি করার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনো চাউলের গুঁড়া। শুকনো চাউলের গুঁড়া যদি না থাকে তাহলে শুধু বেসন দিয়ে করতে পারবেন, তবে বিষয়টা বেশি মুচমুচে হয়, তার জন্য দুটো অ্যাড করেছি। থাকলে দিবেন, না থাকলে নাই। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ফ্লেক্স। এবার সবগুলো একসাথে মেখে, যদি দেখেন যে মিশ্রণটা কিছুটা পাতলা হচ্ছে না তাহলে একটু আটা বা ময়দা ইউজ করবেন। আর যদি দেখেন যে আমার মতো একটু শক্ত টাইপের হচ্ছে তাহলে এখানে সামান্য একটু পানি দিবেন। আমি যেমন 1 চা চামচ ব্যবহার করেছি। তো এবার ভালো করে মেখে আমি ফ্রাই করে নিব। তো এটা এক সাইডে রেখে দিয়ে আমি চুলে প্যানে তেল বসিয়ে দিয়েছি, একটু ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে হাই হতে হবে, মিডিয়াম হাইতে, যেহেতু লইট্টা মাছের ভিতরে যে পানি থাকে এক্সেস পানিটা বের হয়ে মাছটা নরম হয়ে যেতে পারে তার জন্য। তো এই জন্য আমি এক এক করে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি আর মিডিয়াম হাই রাখছি, যেহেতু লইট্টা মাছ সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো এবার আমি এক সাইড ভাজা হয়ে আসছে, আর এক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন মাছটা কীরকম শক্ত হয়েছে, ভাজা দেখে বুঝতে পারছেন। তো লোতে দিবেন না, প্রধান টিপস হলো এটা লোতে দিলে পানিটা ছেড়ে দিয়ে এটা নরম হয়ে খুলে যাবে, আপনার ভাজাটাও খেতে ভালো লাগবে না, তেলটাও নষ্ট হয়ে যাবে। তো মিডিয়াম হাইতে দিলে এটা খুলবেও না, আবার এরকম ক্রিসপি থাকবে। তো আমার প্রথম বেশ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা বেসন আর শুকনো চালের গুঁড়া দিলে এরকম ক্রিসপি হবে, কালারটা খুব সুন্দর আসবে। উপরে এটা ক্রিসপি, ভিতরেটা সফট, খেতে অসাধারণ, জাস্ট ওয়াও বলার মতো উপক্রম। আপনারা বাসায় ট্রাই করলে দেখবেন। তো এবার আমি দ্বিতীয় বেচটা পাশে দিয়েছি, প্রথম বেচটা তুলে নিচ্ছি। তো আমার দ্বিতীয় বেচটাও ভাজা হয়ে আসছে। এবার গরম গরম সার্ভ করুন। আমরা এমনিতেও খেতে পারেন বা সস বা মেয়োনিজ, যে যেটা দিয়ে পছন্দ করেন। তো আজকে আমার রেসিপিটা আপনাদের এই পর্যন্ত কেমন লেগেছে জানাবেন, আর বাসায় একটু ট্রাই করবেন, দেখবেন আপনারও ভালো লাগবে। তো আবারও অনুরোধ করছি, যারা নতুন আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।